নমস্কার বন্ধুরা, আবার হাজির হলাম আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে। এখানে আমি আজকে আড় মাছের রেসিপি করেছি বন্ধুরা। এখানে আড় মাছটাকে আমি একদম শুকনো শুকনো কষা করেছি। প্রথমে আমি এখানে আড় মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সাদা তেল, দিয়ে মাছটাকে আমি সুন্দর করে মেখে নেব। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। সব মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এই দেখুন, এবারে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়েছি পরিমাণ মতো তেল, আর ওর মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো দারুচিনি, আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। দিয়ে লঙ্কাটা আমি তেলের মধ্যে একটু ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এখানে আগে থেকে আদা, রসুন আর পেঁয়াজ একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেইটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চামচ ধনে আর জিরে বাটা। দিয়ে এবার আমি তেলের সাথে একটু ভেজে ভেজে নেব। দেখতে পাচ্ছেন, একটু তেলের সাথে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে আবার আমি কষাতে থাকবো। মশলাটাকে তেলের সাথে আমি ভালোভাবে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি আগে থেকে দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আবার আমি কষাতে থাকবো। টমেটো পেস্টের মধ্যে যেহেতু জল থাকে, এই দেখুন জলটা ভালোভাবে কষিয়ে কষিয়ে আমি একদম শুকনো করে নেব। যতক্ষণ না জলটা শুকনো হচ্ছে এইভাবে আমি কষাতে থাকবো। এই দেখুন বন্ধুরা, একদম জল শুকনো হয়ে গেছে, আর কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন। ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে আমি এখানে নারকেলের দুধ রেখেছিলাম, সেই নারকেলের দুধটা আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি অন্য কোনো জল ব্যবহার করছি না, সম্পূর্ণ নারকেলের দুধ দিয়ে আমি এই রেসিপিটা বানাবো। ভালোভাবে মশলার সাথে গুলিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, জুসটা ফুটে উঠলে আমি ভেজে রাখা আর মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। সিম্পল রান্না, কোনো বেশি মশলার এখানে দরকার নেই, আর খেতে হয় ভীষণ টেস্টি। মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, দিয়ে দেবো কয়েকটা চেলা করা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ধনে পাতা কুচি। দিয়ে এখানে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে ফিরে এলাম। এই দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে। মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে দেবো। এই দেখুন বন্ধুরা, এইভাবে মাছগুলোকে আমি উল্টে দিয়েছি। আর একদম জুস থাকবে না, একদম গায়ে গায়ে শুকনো শুকনো করে এই রেসিপিটা রান্না করলে ভীষণ টেস্টি হয়। গরম ভাতের কিংবা রুটির সাথেও দারুণ খেতে লাগে। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। এই দেখুন, একদম রেডি হয়ে গেছে, আর একদম মাখো মাখো করে আমার রান্না হয়ে গেছে। এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। বন্ধুরা, আমি মাছটাকে এইভাবে রান্না করেছি। তোমরা কোন পদ্ধতিতে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবেন।